মনে করি যে উই হ্যাভ এ ভেরি ভেরি গুড স্টার্ট। আমরা যদি আমাদের এই মোমেন্টামটা রাখতে পারি আমার মনে হয় যে আমাদের একটা বড় অর্জন হবে। আর জনগণের চাহিদা দ্রব্যমূল্যটাকে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, জনগণের চাহিদা পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। তো আমরা এই কাজগুলো যেন নিরলসভাবে আমাদের ট্যারিফ কমিশন এবং সেই সাথে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট যে ডিভিশন আছে তো তারা যেন নিরলসভাবে কাজ করে যেতে পারে এবং আমরা যেন মানুষকে এই জিনিসটা আশ্বস্ত করতে পারি যে উই আর ডুইং এভরিথিং ইন আওয়ার মানে ক্যাপাসিটি। সর্বশেষ যেটা আমাদের সাধারণ মানুষের উপরে ইম্প্যাক্ট করে আমাদের টিসিবির ডিস্ট্রিবিউশন, এবং সেটাও কিন্তু 1 কোটি পরিবারের ডিস্ট্রিবিউশন, আমাদের একেবারে গ্রাম পর্যায়ের মানুষের জীবনকে কিন্তু নাড়া দেয় এই জিনিসটা। সো সেটাও আমরা সাকসেসফুলভাবে করছি। তো আমাদের এই সকল উদ্যোগগুলাকে আমরা যেন মানে এই মানে নববর্ষের এই বৈশাখের প্রথম দিক থেকে শুরু করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বাজেট ইয়ার শুরু হওয়া উচিত পয়লা বৈশাখ। সো অন্ততপক্ষে অন্য জায়গায় না পারি আমরা যেন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা 1 বছরের একটা টার্গেট নিয়ে আজকে থেকে যদি আমরা কাজ করি, আমরা প্রতি বছরই এভাবে মিলিত হব পয়লা বৈশাখের পরে, যে দেখব যে আমাদের অ্যাচিভমেন্টগুলা কি। আমরা আবার 3 মাস সময় পাবো, এই 3 মাসে আমরা বাজেটের জন্য প্রিপারেশন নিতে পারবো। তো শেষ অনুরোধ সবার কাছে, সামনে বাজেট, এই বাজেটে আমাদের মন্ত্রণালয় থেকে কিভাবে আমরা বাজেটের সহায়তা করতে পারি, বাজেটকে আরো এনরিচ করতে পারি, যার যার জায়গা থেকে আপনারা এটা করবেন। এবং সেই সাথে আমরা একটা ফাইনাল করেছি আমাদের আমদানি, ওই যে আমদানি রপ্তানি নীতি 24 থেকে 27, আমাদের আমদানি রপ্তানি নীতিমালা 24 থেকে 27, এটাও কিন্তু একটা বড় কাজ, এটা আমরা করেছি। এবং সর্বশেষ আমাদের জাতীয় লজিস্টিক নীতিমালা 2024 মন্ত্রিসভায় পাশ হয়েছে। এখানেও একটা বড় অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের, অনেক কিছুতে লিড আমাদেরকে নিতে হবে। এবং আমি মনে করি যে এই লজিস্টিক নিয়ে আমরা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র সচিব মহোদয় একটা টিম করে দিবেন, যাদেরকে নিয়ে আমাদের পঞ্চবার্ষিকী এই লজিস্টিক প্ল্যানটা আমাদের অংশ থেকে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড, আমি লাইন বাই লাইন পড়েছি। আমি মনে করি যে আমদানি রপ্তানি বাণিজ্যে ইটস এ গেম চেঞ্জার। এত ভালো একটা ডকুমেন্ট আমাদের বাংলাদেশে কোনো কনসালটেন্ট ছাড়া নিজেরা তৈরি করেছে। যখন এটা পাবলিশ হবে আমার মনে হয় যে সবাই এটা অভিভূত হবে। এবং আমাদের দায়িত্ব থাকবে আমাদের এই যে এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, আমাদের এই যে জাতীয় লজিস্টিক পলিসি এবং আমাদের ন্যাশনাল ট্যারিফ পলিসি, এই পলিসিগুলিকে যথাযথভাবে বাস্তবায়ন করে। যাই হোক, শুভেচ্ছা বিনিময়ের দিন, এমন আমি তো আবার কর্মে চলে যাচ্ছি ঘুরে ফিরে, সরি ফর দ্যাট। শেষ করি। তো আমি আশা করি যে সবাই ভালোভাবে ঈদ করেছেন এবং নববর্ষ উদযাপন করেছেন। সবাইকে আবার, আপনাদের পরিবার এখানে নাই, তো আমার মাধ্যমে আপনাদের পরিবারকেও আমার নববর্ষের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা জানাবেন। আমরা একটা পরিবার, এই পরিবারটা যেন আমরা সুন্দর করে কাজ করতে পারি। জনগণের যে প্রত্যাশা, আমাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী যেন আমরা জনগণের জন্য কাজ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে আমরা যেন যে কোনো কাজ করি সেখানে যেন জনস্বার্থটা আমাদের চিন্তার মধ্যে থাকে এবং সেটা বাস্তবায়নের মধ্যে থাকে আর কি। আমরা জনগণের সাথে খুব কানেক্টেড থাকি, প্রতিদিনের প্রাইস নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, চ্যালেঞ্জিং। আর সর্বশেষ আমাদের কাজ এবং এফোর্টটা হলো বড় কথা। মানুষ জাজ করবে যে এটা রেজাল্ট কি। আমরা রেজাল্ট ওরিয়েন্টেড না, আমরা কাজ ওরিয়েন্টেড। আমরা আমাদের দায়িত্ব কি পালন করতেছি। সাংবাদিকরা আমাদেরকে মূল্যায়ন করবে, জনগণ আমাদেরকে মূল্যায়ন করবে, কিন্তু আমাদের কাজ হলো আমাদের বেস্ট পসিবল এফোর্ট উইথ লিমিটেড রিসোর্স আমরা যেন দিতে পারি। সকলকে আবারও নববর্ষে এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।